তখন বাম হাতে ঢোকালা কেন? আগে ডান হাত ঢোকাতে হবে। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলে দিল না, বাচ্চা যখন পেশাবখানায় যাবে, আব্বু দোয়া পড়ে যাও, আম্মু দোয়া পড়ে আসো, আব্বু ডান কাতে সও, পা কেবলার দিকে থাক আর যেদিকে থাক তাতে আসে যায় না। জুতা আপনি ডাইন পায়েরটা পরো আব্বু, খোলার সময় বাম পায়েরটা খোলো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখে নেইল পালিশ দিতে হবে, ইসলামী শিষ্টাচার নয়। এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ কেটে ফেলতে হবে, নখ রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। হাতের নখে মেহেদি দিতে হবে মহিলাদেরকে, পায়ের নখে মেহেদি দিতে হবে। এটা হলো তাদের ইসলামী শিষ্টাচার। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। ওটা হলো হিন্দু নীতি। ওটা মুসলমানের ঘরে আসলো কি করে? টিপ দেয় কি করে? এই কাপড় পরে কি করে? এটা শিষ্টাচার হয় কি করে? এই যে নগ্ন, এই যে বোরখা, ফ্যাশন বোরখা, এটা শিষ্টাচার হলো কি করে? শিষ্টাচার কি জিনিস? বাড়ি গিয়ে আপনি যদি সত্যি মুসলমানের মেয়ে হন, তাহলে বাড়ি গিয়ে আপনার এই বোরখাটাকে জ্বালাবেন। কালকে একটা বোরখা বানাতে হবে ঢিলা ঢালা। ফ্যাশন বোরখা পরে আপনি তাহাজ্জুদ পড়ে কি দেখাতে চান? ফ্যাশন বোরখা পরে আপনি শিষ্টাচার কি দেখাতে চান? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কষ্ট দিতে আসিনি। আপনাকে আমি মনে করি আপনি একজন হস্তিনী মহিলা। আপনাকে মনে করি আপনি একজন পথে পড়ে থাকা মহিলা, নিম্ন শ্রেণীর বস্তির মহিলা। আপনি আমাকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কিভাবে এটা বলেন? আমি হচ্ছি খাদিজার মতো, আমি হচ্ছি আয়েশার মতো। ঠিক আছে, আমি আপনাকে আয়েশার মতো মনে করলাম, আপনাকে আমি খাদিজার মতো মনে করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। আয়েশার স্বামী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার স্বামীর কবর হলো আমার ঘরে। তখন আমি আমার ঘরে এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, এমনিতে যাই। কিছুদিন পরে আমার স্বামীর পাশে কবর হলো আমার বাপের। তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি কবরের পাশে এমনিতে যাই, মাথায় কাপড় থাক আর না থাক সেটা বিবেচনা করি না। কয়েকদিন পরে সেখানে কবর হলো উমারের, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় চললে ফের শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না। সে উমারের যখন কবর হলো, তখন তিনি বলছেন, একজন বেগানা পুরুষের কবর হয়েছে আমার বাপের কবরের পাশে। তা আমি লজ্জা করি, আমি লজ্জা করে মাথায় কাপড় দিয়ে যাই, আমি আঁটো সাঁটো হয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই। কেন? আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। একজন মহিলা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর আপনি নগ্ন অর্ধনগ্ন হয়ে এই ফ্যাশন বোরকা পরে চলে আমাকে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাকে বস্তির মহিলা বলছেন? মানে আপনাকে আমি বস্তির মহিলা বলতে চাই? এই দেখেন আয়েশা, আপনাকে আমি আয়েশাই বলতে চাচ্ছি। আপনার মেয়ের নখ বড় আছে, জবাব আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে কেন? আপনার ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, জবাব আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে কেন? এই জবাব আমি দিব কেন? দুইজন মিলে দিবেন। আমি বয়সের মেয়ে, আল্লাহ রাসূল, আমি বয়সের মেয়ে বিবাহ করেছি বলে না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখে। মেয়ের চুল ভাবে রেখেছেন কেন? সামনের দিক কেটে। মেয়ে বড় হয়ে গেছে, ওভাবে পিছনে চুল কেটেছেন কেন? জন্মের 7 দিন শুধু মেয়েদের মাথা নেড়ে করা যাবে, আর কোনোদিন মেয়েদের চুল কাটা যাবে না। জরুরি দুর্ঘটনা সেটা ভিন্ন কথা। তো রোজ মেয়েদের চুল সাজগোজ করেন, এটা কি? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদের চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 বলে তাকুমালাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এই কোথায় গেছিলা? এই মাথায় কাপড় দিয়ে বাইরে যাও। এই রাস্তার এক পাশ দিয়ে হাঁটো। এই তোমার আব্বুকে সালাম দাও। এই তোমার আব্বুর কাপড়টা ঠিক করে নাও। এই তোমার আব্বুর বিছানাটা ঠিক করেছো। সব সময় মা পাহারা দিবে কাকে? মেয়েকে, ছেলেকে। পাহারাদার আমি বলিনি এ কথা, আল্লাহ রাসূল বলছেন মা হলেন পাহারাদার। আপনি ছেলে মেয়ের কি করেন? আপনার ছেলে মেয়েকে আমার সামনে দাঁড় করান, দেখি আপনি কেমন শিক্ষিতা মহিলা, আপনাকে আমি দেখে ছেড়ে দিই।
আপনাকে তো আমি দুর্বল ভাষায় কিছু বলতে চাই না, আপনাকে আমি বস্তির মহিলা মনে করব কেন? আপনাকে তো আমি খাদিজার মতো সম্মান দিতে চাচ্ছি। 1 মিনিট দেখবেন খাদিজাকে, 1 মিনিট দেখবেন। এ দেখেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, মোহাম্মদ, ওই যে খাদিজা আসছেন, তার হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে। ফাকরা আলাইহা সালাম মিন্নি অমিন রব্বেহা। ও আসলে আপনি বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। ও বাসরাবে বাইতিন দে তাসবিন লা সাখাবা লা নাসাবা। আপনি তাকে একটা খুব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি জাকজমকপূর্ণ প্রাসাদের সংবাদ দেন, যেই প্রাসাদে থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো হইচই। জিবরাইল বলছেন আমাদের নবীকে, কার ব্যাপারে? খাদিজার ব্যাপারে। 1 মিনিট দেখবেন। এ দেখেন সারা, সারাকে দেখেন 1 মিনিট। এ দেখেন সারা, সারার গায়ে যখন হাত দিতে গেল, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়িয়েছে, সারার গায়ে হাত লাগাবে। সারা বলছেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আমানতু বিকা ওয়া রাসূলিকা। হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আহসানতু ফারজি লিল্লাহ জাওজি, জিন্দেগিতে আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, হলা তুসালে তালাইল কাফেরা, কোনো কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, কাফের অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। নির্জনে আমি বলছি, আমি তোমাকে মেনে নিয়েছি, তুমি আল্লাহ। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, এ কথা আমি বলছি না। আমি বলছি ইব্রাহিম নবী, আমি তাকে কিভাবে মেনে নিয়েছি? নবী বলে মেনে নিয়েছি। এটা হলো আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা, জিন্দেগিতে আমি জেনা করিনি। এই কথা 3টা যদি সত্য হয়ে থাকে, তে নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। এর নাম সারা। আপনাকে আমি এভাবে সম্মান করতে চাচ্ছি। আমি আপনাকে দুর্বল ভাষায় দেখতে চাইনি, আমি আপনার জন্য দুর্বল ভাষা ব্যবহার করতে চাইনি। ঢং ঢং করে গেলেন, ঢং ঢং করে আসলেন, গল্প জমাচ্ছেন সব সময়। আপনার স্বভাবই তো ভালো নয়। আপনাকে আমি কি দিয়ে সম্মান করতে পারি? আমি আপনাকে শতদিন বলেছি, আরেকজন মহিলা যদি আমার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। গেছে গেছে, এত হুড়াহুড়ি যে আরেকজন মহিলা আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না, বাঁকা চোখে দেখবেন না। গেছে গেছে। সদাচারণ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, দাঁত নেওয়া শিখবেন না। দাঁত শব্দ বুঝেন না? দাঁত দিলে নেবো বলে না মানুষে। দাঁত নেওয়া শিখবেন, প্রতিশোধ নেওয়া শিখবেন না। প্রতিশোধ নেই, প্রতিশোধ গেছে, প্রতিশোধ বিদায় করে দিয়েছি। প্রতিশোধ নিয়ে 5 মিনিট বেঁচে থাকতে রাজি নেই। সব ক্ষমার পাল্লাই যাবে, ফল ভালো হবে ইনশাল্লাহ, ফল ভালো হবেই। একদিন ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে একজন আমাকে বলছে, এবারে সালা এসে সালাম বি বলছে খুব জোরে। অত শক্ত করে কথা বলেন কেন? নরম করে কথা বললে হয় না? এভাবে বলছে। আমি বলছি যে শক্ত করে না বললে হয় না, এই জন্যই বলি। আবার বলছে না, নরম করে বললে হবে। অত শক্ত করে বলেন কেন? নরম করে বলেন না কেন? নরম করে বললে হবে। আবার আমি বলছি নরম করে বললে হবে না, এই জন্যই শক্ত করে বলি। আবার খুব চিৎকার করে বলছে। তখন আমি বললাম, আল্লাহর নবী খুব শক্ত করে বলতে বলেছেন, সেজন্যই শক্ত করে বলি। এখন বিমানবন্দর জরিপ করা হোক, যে কয়েকজন লোক বিমানবন্দরে আছে, এই জরিপে যদি আমার কথা বেশি মেনে চলে অন্য বক্তাদের চেয়ে, এইটা যদি না হয়, মানে আমার কথা বেশি মেনে চলে, আলহামদুলিল্লাহ, এটা যদি না হয় জরিপে, আমি আর কোনোদিন বক্তব্য দেব না। তখন চট করে বলছে, হেসে বলছে, মনে কিছু নিয়েন না, আমার সাধ ছিল আপনার মতো করে আপনার সামনে একটু কথা বলবো, সেই জন্য। আসলে আমার আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। আমার একটু সাধটা ছিল আপনার সামনে এভাবে বলবো, সেই জন্য বলেছি, আমাকে মাফ করবেন। আমার একটা বলার সাধ ছিল আপনার সামনে। ভালো, জাযাকাল্লাহ খায়ের, তুমি বলেছ। যখন আমি যে জেলাতে যাই তখনই কিছু মানুষ মাপ চায়, তো আমি বলি ঠিক আছে, মাফ করলাম। সে কি বলেছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় কাহিনী বলিনি, আমি কেসাও বলিনি, অপ্রয়োজনীয় কথাও বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সম্ভবপর বলার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহনু রাহমাতুনা আর রাহমাস-শাহনাতুন মিন রাহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে,
রাহামিম এই শব্দ থেকে সদাচরণ শব্দটা নির্গত হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ মানওয়াসালাকে ওয়াসালতুহু অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়। কিভাবে জমি জায়গা অর্থ সম্পদ কিনে করে বাড়ি গাড়ি? তো হিন্দু যেভাবে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অরাইম মুআল্লা কাতরুম বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। তাহলে একটা সদাচরণের একটা রূপরেখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বললেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে অবস্থায়। তারপরে সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লা গরাব ইউরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা। একটু যেহেতু এটা কমই প্রতিষ্ঠান, সহযোগিতা করতে হয় আমাদেরকে, আর আপনারা করে থাকেন, কোনোদিনই কোনো বছরই খালি পয়সায় আসবেন না। 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 100 টাকা হোক, আর ওই হাদিসটার প্রতি আমল করো তো, যে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর 10 টাকা দিলে ওটা পূর্ণ হবে, না দিলে ওই পরিমাণ ক্ষতি হবে, হবেই। আমি বুঝতে পারি আর না পারি, না দিলে ক্ষতি হবেই। আমি বুঝতে পারি আর না পারি, যার কারণে কেউ চাইলে দিতে হয়। ছেলেরা এখন আসছে, ওরা চুপচাপ আসবে, আপনারা তাদের হাতে আপনার গতিমতো দিতে থাকবেন। আমি আপনাকে যে অবস্থায় আছি সেটা শোনাই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টকটক করছে, ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার সদাচরণ আছে সে পাবে, যার ভালো কথা ভালো কর্ম সেই পাবে। ভালো কথা ভালো কর্ম দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এইবার যে রুজি বেশি করা চায়, যে আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, বা আল্লাহ আমার একটু বয়স বেশি করে দাও, একটু দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যাকে ভালো লাগে, আইয়ুবসাতা লাহু রিজকুহু, তার আল্লাহ রুজি বেশি করে দেখ। যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইনশাল্লাহু ফি আসারিহি, তার বয়স একটু বেড়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাক। এইটা যে চাই, সে যেন ফালেসিল রাহেমাহু, সদাচরণ করে। সদাচরণ করলে অর্থ সম্পদ বেশি হয়, সদাচরণ করলে বয়স বেড়ে যায়। আল্লাহ যেটা রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লিখেছেন, সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। তার 1 নাম্বার কাজ হলো সদাচরণ। 2টা কাজে লিখিত ভাগ্য কেটে বাড়িয়ে দেওয়া হয়। 2টা কাজে, হজ তার মধ্যে নেই, সালাত তার মধ্যে নেই, রোজা তার মধ্যে নেই, তাসবিহ তাহলিল তার মধ্যে নেই, কোরআন তেলাওয়াত তার মধ্যে নেই, তার মধ্যে আছে সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইফুল কাদা ইল্লা বিদুআয়ে, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন। 2টা কাজে, মনে থাকবে না মনে হয়। 1 সদাচরণ, 2 দোয়া। আল্লাহ তুমি আমার বাড়ি ঘরের ব্যবস্থা ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে একটা ভালো পর্যায় পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন ভালো ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি। আপনি আল্লাহর কাছে যে বিষয়ে বেশি চান না কেন, অর্থ সম্পদ, জমি জায়গা, বাড়ি ঘর, ছেলে মেয়ে, আপনি তার কাছে বেশি বেশি দোয়া করলেই আপনার বয়স বাড়িয়ে দেওয়া হবে, যেটা আছে সেটা কেটে লিখে দেওয়া হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই ছেলে বসো, আমি দোয়া পড়ি, তারপরে কাছাকাছি কয়েক মিনিট। এই বিষয়ে অনেক হাদিস আছে, এরপরে আজকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। একটু মনে করতে হবে, বয়স বেশি হয় রুজি বেশি হয়, বয়স বেড়ে যায় রুজি বেশি হয় 2টা কাজে। 1
ছোট করে মনে রাখো সদাচরণ, ছোট করে মনে রাখো সদাচরণ। যদি বলা হয় সদাচরণ কাকে বলে, তখন বলতে হবে ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, তার নাম সদাচরণ। আর আরেকটা কাজে বয়স বেড়ে যায়, টাকা বেশি হয়, অর্থ সম্পদ বেশি হয়, সেটা কি? দোয়া। বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করলে খুশি হন, না করলে বেজার হন, অবাক। আল্লাহর গতিবিধি আর মানুষের গতিবিধি হুবাহু মুখামুখি। কালকে একটা লোকের কাছে গিয়ে বলছেন, ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি মেডিকেলে যাব, 10,000 টাকা কর্জ দেন ভাইজান, আপনি তো সবাইকে দেন। তখন ও বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি তো বিপদে পড়েছো, 10,000 টাকা নিয়ে যাও। পরের দিনে আবার গেছেন, গিয়ে বলছেন, ভাইজান আমার মেজো ছেলেটা এভাবে দুর্ঘটনা ঘটেছে, তা আপনি যদি আর 10,000 টাকা দিতেন। তখন ও বলবে, তোর জন্য টাকা বানাই নাকি? আর এই কথাটাই যদি এখন আপনি আল্লাহকে বলবেন, যতবার বলবেন তত বেশি খুশি, যতবার সংখ্যা বেশি হবে তত বেশি খুশি, আর যত মুখ বন্ধ থাকবে তত বেজার বেশি। আল্লাহ আমার এই ছেলেটা 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমার এই ছেলেটা 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ আমার এই দুর্দিনে তুমি এই কাজটা করে দাও। আপনি যখন হাত তুলে বলবেন, ইসমে আজম পড়ে বলবেন, তখন আল্লাহ বলবেন ঠিক আছে করে দিলাম। তার গড়াটা তার ব্যাপার, আর আমি হাত তুলে দোয়া করবো এটা আমার ব্যাপার। তিনি তো আর আমার মতো করবেন না, কাজে আমি বুঝতে পারি নাও বুঝতে পারি, হয়তো বা তার চেয়ে একটা বড় বিপদ ছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, এটা চলে এসেছে, কিন্তু আমি বুঝলাম যে আমারটা কবুল হয়নি, কিন্তু আর একটা বড় বিপদ আসছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আমি বুঝলাম না। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি দোয়া করি, আমার কাজ হলো দোয়া করা, আর তার কাজ হলো দোয়া কবুল করা। তিনি কবুল করবেন তার মতো, আমি দোয়া করতে থাকবো আমার মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বললেন, সদাচরণ এমন একটা জিনিস। নওয়াস ইবনে সামান বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস সেটা জিজ্ঞাসা। আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি জিনিস, নেকি কি জিনিস সেটা জিজ্ঞাসাটা হলো পাপ কি নেকি কি, পাপ কি নেকি কি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, উত্তরে তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। পূর্বের বাক্যে ফিরে যাই, বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? সদাচরণের নেকি, ভালো আচরণের নেকি। সদাচরণ নেকি নিজেকে গ্রহণ করতেই হবে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, বাড়িতে, স্ত্রী পরিবারের কাছে, ছেলে মেয়ের কাছে মুখ সব সময় কন্ট্রোলে রাখতে হবে। মুখ মানুষকে বিপদে ফেলে। যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী মান্নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, 3টা পথে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, আলজিম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত পেয়ে যাবা। মুখখান বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করিও না, কাউকে ধমকায়ও না, কাউকে গালি দিও না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারোর সাথে কটু কথা বলো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুখখান কন্ট্রোল রেখো, জান্নাত পেয়ে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাও না, জান্নাত পেয়ে যাবা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাও না, জান্নাত পেয়ে যাবা। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। একটু এই ছেলে, 1 মিনিট, যে বাক্যটা বলতে যাচ্ছি এই বাক্যটা আমাদের জন্য অতীব জরুরি। একদা আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, যাবেই যাবে। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবেই। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে দিন ধর্মের কাজ করে, দিন ধর্মের কাজে রাত জাগে, পাহারা দেয়, এ জান্নাতে যাবেই। 3, বাগাতান মাহারেমিল্লাহ, অগাজাতান মাহারেমিল্লাহ, বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো, জান্নাতে যাবাই যাবা। 1,
আল্লাহর ভয়ে কাঁদো। 2, আল্লাহর ভয়ে কাঁদো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, তার মানে তুমি বড় মোবাইল ব্যবহার করতে পারবা না। নগ্ন ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কেনার আশা করো না। জান্নাতে মেয়েরা আছে, সর্বোচ্চ দামি মেয়ে, যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, যাদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো, যারা হবে 15-16 বয়সের মেয়েদের মতো ভিন্ন ধরনের রূপ চেহারার। এই সব মেয়েকে যদি ভোগ করতে হয় তাহলে রং মাখানো এই সব মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না, ভুল হিসাব। যেদিন বলেছি 3টা পাপের কারণে সমাজে 3টে বিপদ নেমে আসে, সমাজে 3টা পাপের কারণে 3টে বিপদ নেমে আসে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। হবেই হবে, সেদিন চলে এসেছে কাছাকাছি। বিপদ 3, সব সমস্যা নেমে আসবে সমাজে 3টে পাপের কারণে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, যেখানে সেখানে হইচই, জমির দাম যা, রেস্টি খরচ তাই, চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন। সকাল সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকর বানর। 3, সমস্যা নেমে আসবে, সব জায়গায় সমস্যা, রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় সমস্যা। এ হলো 3টে বিপদ। পাপ 3টে। পাপ 1, এদা শারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক দরদা সিগারেট গুল পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি, এইগুলো যখন মানুষ স্বাভাবিকভাবে পান করবে, মনে করবে এগুলো মদ নয়। চিরদিন আমি বলে আসছি 30 বছর থেকে ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি মদ। আর যারা বলছে মদ নয় তাদের কাছে কোনো দলিল নেই, আমার কাছেই দলিল আছে। এর ইতিহাস তলিয়ে দেখতে হবে ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি, তাহলে বোঝা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে সেদিন এই 3টে বিপদ নেমে আসবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই 3টে বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, রাস্তাঘাটে মেয়ে নাচে, অফিস আদালতে মেয়ে নাচে, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে 3টে বিপদ নেমে আসবে। 3, জারাবুবিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন 3টে বিপদ নেমে আসবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, গাড়িতে বাজনা বাজে, রাস্তাঘাটে বাজনা বাজে। একটা বিবাহ অনুষ্ঠান হয় না বাজনা ছাড়া, একটা গাড়ি চলে না বগুড়া থেকে ঢাকা বাজনা ছাড়া। মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের জন্য দুঃখ প্রকাশ করে গেলাম। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মতের জন্য আমি দুঃখ প্রকাশ করে গেলাম। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, কথাবার্তাতে, চাল চলনে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম নীতিতে, খাতা কলমে, প্রতিষ্ঠানে, সব কিছুতেই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বৃক্ষ যেমন বাম হাতের সমান, ডান হাতের বৃক্ষ যেমন বাম হাতের সমান, একবারে হুবাহু মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে। পৃথিবীর মানুষ মনে রেখো, দুঃখ সহকারে বলে যাচ্ছি, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে নিয়ম নীতিতে, পোশাক আশাকে, কাপড়ে, চলনে ফিরনে, কথাবার্তাতে মিশে যাবে। এইভাবে বলতে 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 নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কি বুঝলেন? এগুলো কি স্বাভাবিক কথা? বলো তো ছেলে, তোমার মাথার চুলটা এভাবে কাটা আছে কেন? নিচের চতুর্দিক চেঁচে রেখেছো, ওপরটা এরকম ছাতা করে রেখেছো কেন? এটা কার স্বভাব? তোমার গেঞ্জিটাতে পিছনে কার ছবি ওঠে? তোমার মাকে তুমি সৎমা বলি তো আমার খুব কষ্ট হয়। তোমার মাকে যখন তুমি আম্মা বলে ডাকো তখন আমার খুব ব্যথা আসে। ওকে বলবে সৎমা। আর তুমি তো একটা মূর্খ ছিলে। তোমার গায়ে গেঞ্জিটা, এই গেঞ্জিটা উঠে কি করে? এই গেঞ্জিটা তোমার গায়ে আসে কি করে? তোমার এই গেঞ্জিটা আমরা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবো না। আমি তো বলেছি কাজী সাহেবকে, কাজী সাহেব অত দাপট দেখাচ্ছেন কেন আপনি?
বাড়ি বগুড়া হলে দাপট দেখাতে হবে? হ্যাঁ, আপনি কথা বলবেন কেন? কাজী সাহেবের খাতাতে যে কাগজ আছে সেই কাগজ দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমি বলেছি, আমি একটু কম বলেছি, এর চেয়ে শক্ত ভাষা ব্যবহার করতে হতো। আল্লাহর নবী বলেছেন বিবাদে দুজন সাক্ষী লাগে, আপনার খাতাতে লেখা আছে 4 জন সাক্ষী। আপনার খাতা আল্লাহর নবীকে অস্বীকার করেছে, আপনার খাতা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধিকে অস্বীকার করেছে। আপনি ওখানে 4 জন সাক্ষী লাগিয়েছেন, অথচ আল্লাহর নবী বলছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী। আপনি এভাবে বলেন মানে? আমি আপনার খাতার পাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চেয়েছি, এটা কম করে বলেছি। রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি তার বাপের আকাশ, আমি এটা কম করে বলেছি। মামলা হয়েছে সিলেট সুপ্রিম কোর্টে, সিলেট কোর্টে, হাইকোর্টে, তাতে কি হবে? সিলেট আপনার ওই সুনামগঞ্জে মামলা হয়েছে, তাতে কি হবে? আমি যখন সিলেট কোর্টে উঠলাম কাঠগড়ায়, তখন জজ আমাকে বললেন যে আব্দুর রহিক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। উনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি কি বলেছি? আমি বলেছি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। যতবার ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি কালিমার বাপের আকাশ। আকাশ তো আল্লাহ। বাংলার ছেলে মেয়ে পড়ছে, আমার কি করার আছে? আমি তার কোনো নেতৃত্ব দিই না। বাংলার ছেলে মেয়ে পড়ছে, যারা পড়াচ্ছে তারাও পড়াশোনা জানে না, যারা পড়ছে তারাও পড়াশোনা জানে না। আমি তো কথা বলেছি যে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে সেটা আমার জানা নাই। শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হলেই তো সিলেবাস পরিবর্তন হবে, বই পুস্তক পরিবর্তন হবে, বিদ্যার গতিবিধি পরিবর্তন হবে। কলকাতা থেকে একটা পত্রিকা বের হতো, পত্রিকাতে লেখা থাকতো ছাত্র ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হওয়া জরুরি। ছাত্র কি পড়বে সেটাই জানে না, যার কারণে একজন মহিলা বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত। এই শিক্ষা যারা বই পুস্তক লিখে যারা নিজেই জাহেল, পড়াশোনা জানে না, বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। দেখেন আজকেও সাথে আছে। বেগম রোকেয়া লিখেছিল কেন অবরোধবাসিনী, পাল্টা বই লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। আমরা অবরোধবাসিনী নই, আমরা ইচ্ছা মতো হজে যেতে পারি, আমরা ইচ্ছা মতো শ্বশুর বাড়ি যেতে পারি, আমরা ইচ্ছা মতো প্রয়োজনীয় জায়গায় যেতে পারি, আমরা ইচ্ছা মতো পোশাক করে ডাক্তারের কাছে যেতে পারি। আমরা অবরোধবাসিনী মানে? তুমি ভুল করেছ বেগম রোকেয়া, তুমি জানো না ধর্ম, তোমার বাপ জানে না ধর্ম, তোমার মা জানে না ধর্ম। তুমি জাতির কাছে শিক্ষিত মেয়ে হতে পারে সেটা ভিন্ন কথা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষিত মেয়েও নাও। তোমার বইকে আমি পড়িনি, তোমার বইয়ের পড়া আমার খুব ভালো মনে আছে যে বগুড়া স্টেশনে মেয়েরা যাবে বগুড়া থেকে হজ করতে, তো সবাই কথার কথা বগুড়া স্টেশনে ওখানে লেখা নাই, কোন স্টেশন যেন লেখা আছে, তো অনেকগুলি পর্দাশীলা মহিলাকে উপরে চাদরতে ঢেকে রেখেছে, ট্রেন আসবে তখন উঠবে, হজ করতে ঢাকা যাবে। এবার ওই স্টেশনের যে স্টেশন মাস্টার একটু ঘোরাঘুরি করছে, তো এখন লাথি মেরে দেখছে এগুলো কি গো, কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো, লাথি মেরে দেখছে। তো মহিলাগুলোর উপরে চাদর দেওয়া আছে, হয়তো ওটাও বসিক বানিয়ে বলেছে ও, তো এখন লাথি মেরে দেখছে। তো পর্দার কি করলো বেগম রোকেয়া, পর্দার কি দেখালো বলেন তো দেখি? অপমান। কি বোঝাতে চাইও? তোমাকে খারাপ লাগেনি, আমাকে খারাপ লেগেছে। আমার বিদ্যায় বাধা দিয়েছে, আমার গাইরে, আমার মানবতায় বাধা দিয়েছে, আমি এটা মেনে নিতে পারি না। তোমার চলে, আমার যে চলে না। তোমার বউকে সারাদিন মানুষে ধাক্কা মারে বগুড়া শহরে, তোমাকে একটুকু খারাপ লাগে না। আর আমাদের বইয়ের গায়ের সাথে যদি একটু কারো ড্রাইভারের একটু আঁচ খেয়ে যায় তাহলে গাও জ্বলে যায়। এর নাম হলো আত্মমর্যাদা, এর নাম হলো আত্মমর্যাদা। আত্মমর্যাদা। 1 মিনিট, আল্লাহ নবী স্বপ্নে জান্নাতে ঘুরছেন, দেখছেন খুব সুন্দর একটা প্রাসাদ, ঝকঝকে ভিন্ন ধরনের প্রাসাদ। আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহ, এত সুন্দর প্রাসাদ কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা ওযু করছে। আল্লাহ নবী বললেন এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তখন মহিলা বলছে এই প্রাসাদ হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখন আল্লাহ রসুল পিছে উঠতে লাগলেন, না 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 না, আমার মনটা চাচ্ছিল যে একটু ঘরের ভিতরে ঢুকে দেখি। এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢোকা যাবে না। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দাম মানুষ, উমারের আত্মমর্যাদাকে হিসাব করে সরে আসছেন, অথচ সেখানে উমার নেই। উমারের আত্মমর্যাদা, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি ঢুকি কি করে? এটা কে